हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल टू ए ब्रांड न्यू ब्लॉग। आज के 12 जून 29 জ্যৈষ্ঠ আজকে জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীতে আমরা যাচ্ছি এক মহাভোজ করতে। কোন রেস্টুরেন্টে কোথায় এতক্ষণ তো সামনে দেখে আইডিয়া হয়ে গেছে। তবে চলুন আবার রেস্টুরেন্ট থেকে ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি ইন্ডিয়া রেস্টুরেন্ট। ইন্ডিয়া রেস্টুরেন্ট কিন্তু কৈখালি। ইন্ডিয়া রেস্টুরেন্টের দুখানা ব্রাঞ্চ রয়েছে, একটা রয়েছে খিদিরপুর আর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে এই কৈখালিতে। আর এখানে প্রায় 3 বছর হয়ে গেল। ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক। এখানে রয়েছে সিটিং এরিয়া বা ওয়েটিং রুম, আর এদের কিন্তু উপরে দুখানা ফ্লোর রয়েছে যেখানে বসার জায়গা রয়েছে। আর এখানে রিসেপশন, আর এই সামনে রয়েছে কিচেন। এই বাইরেটা রয়েছে এদের টেকো কাউন্টার, বাইরে রোল আর ডান দিকে চা, আর এদের গ্রিল সেকশনটা বা তন্দুর সেকশনটা বাইরেই রয়েছে, আর এই পাশে রয়েছে কিচেন। তো চলুন উপরে যাওয়া যাক। আধা ঘন্টা ওয়েট করার পর সিট পেয়েছি। মেনু কার্ড বলা যাবে, একটা পুরো বই রয়েছে। চলুন মেনু কার্ডটা দেখে নিন। পুদিনা পাতা টক দই দিয়ে তৈরি গ্রিন চাটনি, তাই না? বিরিয়ানি খেতে ভালো লাগে। বিরিয়ানি রায়তা ভালো লাগে। পেঁয়াজ বানাবো দিদি করে, তারপরে বিরিয়ানি ভালো লাগে। মেরে সাদা রায়তা ভালো লাগে। পেঁয়াজ এটা চাটনি। ওকে খাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ প্রথম রাউন্ড কমপ্লিট, প্লেট তুলে নিয়ে যাচ্ছে। প্রথম রাউন্ড কমপ্লিট। স্টার্টার খেলাম। স্টার্টার কিন্তু মারাত্মক টেস্টি ছিল। চিকেনগুলো কি জুসি ছিল, একদম সফট আর জুসি। তার সঙ্গে ছিল গ্রিন চাটনিটা অসাধারণ। আর তার সঙ্গে ছিল সস দেওয়া পেঁয়াজটা দুর্ধর্ষ লাগলো। এখনো পর্যন্ত 10/10। বলে আমরা এখানে আসতে অনেকটা লেট করে ফেলেছি। অর্ডার দিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি, কিন্তু এক্ষুনি এসে বললো কাচ্চি বিরিয়ানি শেষ। তো কাচ্চি বিরিয়ানি খাচ্ছে না। কাচ্চি বিরিয়ানির বদলে ইন্ডিয়া রেস্টুরেন্টের স্পেশাল যেটা রয়েছে মটন বিরিয়ানি, যার জন্য ফেমাস রয়েছে ইন্ডিয়া রেস্টুরেন্ট। তো সেটাই অর্ডার দিয়েছি। আসুন মটন বিরিয়ানি আসুন। এটাই আজকে লাস্ট ভোজন, নৈশ ভোজন। মটন বিরিয়ানি কার সবই তো মটন।
আলু গরম বাপন দাস তোমাদের এখানে হচ্ছে মটন কড়াই মটন। না মাংস মটন দুটোই দিয়ে ঠিক আছে। দাদা ভাই তুমি A+ মাংস আর মটন। মেন কোর্স আমরা অর্ডার দিয়েছি মটন বিরিয়ানি, যা ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্পেশাল। তার সঙ্গে দিয়েছি বাটার নান আর হচ্ছে কড়াই মটন। আর মটনের সাইজ তো ঠিকই রয়েছে এবং গ্রেভিটাও মারাত্মক লাগলো। মটন গ্রেভিটা টেস্ট করি, তারপর বিরিয়ানিটা টেস্ট করি। তুমি মটন নিয়েছো? না না তুমি জানো এতটা আমি খাবো না। এই নাও। নাও না একটু রুটি দাও দেখি। এগুলো ঠিক না। হ্যাঁ বাড়া খুব একটা ভালো না। আরে আমার ছেলে খাবে না অত বিরিয়ানি, তুই খাও। বিরিয়ানি ভালোবাসি খাবে। এতগুলো বিরিয়ানি খাওয়াটা ভালো। টেস্টি, বাট মটন করার টেস্ট আছে না, বিরিয়ানি ভালো। এটা রেজালের টেস্ট আসছে। আর বিরিয়ানিটা দেখি, বিরিয়ানিটা ঠিক হচ্ছে মটন 100 গ্রাম 120 গ্রাম সাইজ হবে। আর সঙ্গে দিয়েছে এরকম একটা জাম্বু আলু। আর রাইসের কোয়ান্টিটি ঠিকঠাক। ঠিকই আছে। এখানে কিন্তু সেই রাইসের ঝরঝরে ভাবটা নেই, বেশ একটা গ্রেভি টাইপের রয়েছে এখানে। খেয়ে দেখি। এবার খাও। আমি যে একটা রুটি নিয়েছিলাম, আমার রুটিটা গেল। ওকে, মটনটা বলছি। চাকরি দেখে এখানে কিন্তু খাবার সার্ভ করতে অনেকটা সময় নিচ্ছে, হয়তো রাশ রয়েছে, বেশি ভিড় রয়েছে, তার জন্য তো সময় নিচ্ছে। ফাইনালি প্রায় 15-20 মিনিট ওয়েট করার পরে মটন বিরিয়ানি আসলো। মটন বিরিয়ানি মানে বিরিয়ানিতে তো বেশি সময় লাগার কথা না, তবুও সময় নিল কেন জানি না। তো ফাইনালি যখন চলে এসছে, এ হচ্ছে মটনের সাইজ 100 থেকে 110 গ্রাম ওজন হবে, বেশি বড় না। তবে সেদ্ধটা ভালোই হয়েছে, ভেতরে বেশ নরম রয়েছে, একটা তুলতুলে ব্যাপার রয়েছে। আর ভেতরে কিন্তু যথেষ্ট মশলা ঢুকে, সেটা বোঝাই যাচ্ছে। আর রাইসটা দেখুন, এই হচ্ছে রাইস, একটা অয়েলি ভাব রয়েছে, একটা বাইট দিক, আলু, এই হচ্ছে মটন। আর তবে ব্যারাকপুর স্টাইল না, একটু ব্যারাকপুরের দাদা বৌদি বা দিবাপি বিরিয়ানি বেশি টেস্টি লাগলো। এটাও টেস্টি, বাট সেরকম না। কেমন লাগছে টেস্ট? ভালো, শুধু ভালো, খুব ভালো। ব্যস্ত। মটনটা কেমন ছিল? কড়াই মটনটা ভালো, নরম। কেমন না বলো, এটা স্লো কেন? খুব ভালো, খুব ভালো। তো একটাই কিন্তু কাবাবগুলো খেলাম, কাবাবগুলো বেশি ভালো ছিল। চলুন কমপ্লিট করি, তারপর আবার কথা হচ্ছে। ওয়েল, বাড়িতে 12টা বাজে, জাস্ট ঘরে এসে পৌঁছালাম। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল, বিশেষ করে স্টার্টারটা মারাত্মক ছিল। চিকেনগুলো এতটা সফট, এতটা জুসি ছিল না, একদম পারফেক্ট কুকিং হয়েছে। মশলাটা এত ব্যালেন্স ছিল। আর যেটা সবচেয়ে বেশি ভালো হলো সেটা হচ্ছে গ্রিন চাটনিটা কিন্তু মারাত্মক ছিল। দই আর হচ্ছে পুদিনা পাতার কম্বিনেশনে মারাত্মক ছিল। আর বিরিয়ানিটাও টেস্টি, কিন্তু আমার এর থেকে বেশি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানিটা বেশি ভালো লাগে। দাদা বৌদি বা দিবাপি বিরিয়ানিটা বেশি ভালো লাগলো। এখানে কিন্তু মটনটাও 100 থেকে 110 গ্রাম ওজন আছে, বাট ওয়েল
কুকড, সফট, একদম তুলতুলে বলতে গেলে, মানে ধরলে ছিঁড়ে যাচ্ছে। আর রাইসটা যেমন, রাইসটাও ভালো, তবে ব্যারাকপুর রাইসটা যেমন এর থেকে লম্বা ছিল চালগুলো, লং গ্রেন রাইস যেটা বলে, এখানে ছিল লম্বা বাট অতটা লম্বা না, তবে ওভারঅল কিন্তু ভালো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এর আগে কে কে অলরেডি ইন্ডিয়া রেস্টুরেন্টে খেয়ে এসছো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, তাদের ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই। হ্যালো